একটা লোক পাপ করেছে, গুনাহ করেছে, নেকি খুব কম করেছে, এবার মরবে। তার কিছুদিন আগে বেটারাকে ডাকতে বলছে, বেটারে আমি যখন মরে যাব রে বেটা, খবরদার তোর আমাকে জমিনে দফন করবি না। আমার লাশটাকে লোকরে জমা করে, কাঠ জমা করে, কয়লা জমা করে আমার লাশটাকে তোরা ছাই করে দিবি, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি রে বেটা। বাপ ওসিয়ত করছেন, বেটা আমি মরবো, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি। তখন ওর বেটারা বলছে, হাজি বাপু লোক কি বলবে, তোমাকে যে লাশ জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, ছাই করে দিব, লোক কি বলবে? এবার বাপ বলছেন, বেটারে লোক কে বলবে রে বেটা, আমার সেটা দেখা নাই। বেটারে আলিম ওলামার মুখ থেকে ওয়াজ শুনেছি, এ বেটা নসিহত শুনেছি, বেটারে ভালো আমল করতে গেলে আল্লাহ জান্নাত দান করবেন, আর মন্দ আমল করতে গেলে বেটা আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। বেটারে আমি এতদিন জীবনে ভালো আমল করতে পারিনি রে বেটা, নামাজ রোজা দান খায়রাত ভালো করে করতে পারিনি। আয় আমার আদরের সন্তান, এখন আমার জাহান্নাম বলে ডর হয়েছে, ভয় হয়েছে রে বেটা। যদি আল্লাহ জাহান্নাম সত্য হয়, তাহলে মরার পর আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে দিবে। এই জন্য বেটারে আমার নেকি কম, আল্লাহর জাহান্নাম দেখে ডর লাগছে রে বেটা, ভয় লাগছে। এই জন্য রে সন্তান, আমি মরে যাব, আমাকে তোরা জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়, আমার আল্লাহ যেন আমাকে ঢুঁড়ে না পায়, আমার আল্লাহ যেন আমাকে খুঁজে না পায়। না আমাকে খুঁজে পাবে না, জাহান্নামের ভিতরে শাস্তি দিবে। বেটারে একটা কাজ করবি রে বেটা, আমার লাশটা যখন জ্বলে যাবে, পুড়ে যাবে, আমার লাশটা যখন ছাই হয়ে যাবে, এ আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার ছাই কোটাকে 3 ভাগ করবে। 1 ভাগ তোমরা বাতাসে ছিটিয়ে দিবে, 1 ভাগ তোমরা জমিনে পুঁতে দিবে, 1 ভাগ ছাই নিয়ে যে তোমরা সমুদ্রে নদীতে ভাসিয়ে দিবে। বাবা এ ভুবন সংসারে বাবা বলে ডাকব কারে গো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু এই মাদ্রাসার ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই একবার অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ, একবার মুহাব্বতের সাথে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওয়াগনন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 2 জায়গা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে একটা সূরার নাম আছে সূরা তাহরিম। সেই আয়াতটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনদের ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যাহারা ঈমান এনেছো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জায়গাতে কত সুন্দর করে মুমিন বান্দাকে আল্লাহ ডাকতে বলছেন, মুমিন বান্দিকে আল্লাহ ডাকতে বলছেন। এই জায়গাতে আল্লাহ মুমিন বান্দা এবং বান্দির প্রতি কতটুকু মহব্বত ভালোবাসা দেখিয়েছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে কত আদর করে ডাকতে বলছেন, হে ঈমানদার বান্দা বান্দীরা যাহারা ঈমান এনেছো।
কার প্রতি ঈমান এনেছো? এক আল্লাহকে বলে বিশ্বাস করেছো, নবীর প্রতি ঈমান এনেছো, জান্নাত জাহান্নামের পরে বিশ্বাস করেছো, একদিন মরার পর হিসাব হবে, বিচারের মাঠ হবে, এই জিনিস বলে বিশ্বাস করেছো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বলছেন, উ তুমি বাঁচো, উ আনফুসাকুম তুমি নিজের নফসকে বাঁচাও, অর্থাৎ তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম শুধু তুমি বাঁচবে তা নয়, তোমার আহলকে বাঁচাও, তোমার ছেলে মেয়ে মা বাপ ভাই বোন এরাকে তুমি বাঁচাও। কি থেকে বাঁচাও? না র জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। ভাই একটুখানি এই আয়াতের প্রতি আপনি চিন্তা ভাবনা করবেন যে জাহান্নামটা হলো কত ভয়ঙ্কর জায়গা, জাহান্নামটা কত কঠিন জায়গা, জাহান্নামটা কত খতরনাক জায়গা, যেই জায়গা থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন, হে আমার বিশ্বাসী গণ বান্দা বান্দীরা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই আমার, আজকে আমরা যত লোক জালসাতে বসে আছি, জালসা শুনতে এসেছি, ছোট বড় নর নারী, আমরা উলামায়ে কেরামের মুখ থেকে শুনছি জালসাতে, ওয়াজে, খুতবাতে, ঈদগাহে, যে ভাই ভালো আমল করতে গেলে আল্লাহ জান্নাত দিবেন, আর খারাপ আমল করতে গেলে আল্লাহ কি দিবেন? জাহান্নামে দিবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিন্তু আমরা কোনোদিন কোনো আলিমকে, কোনোদিন কোনো মাওলানাকে হয়তো এই কথাটা জিজ্ঞাসা করিনি, হাজী মাওলানা আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম থেকে বাঁচতে বলছেন, তো জাহান্নাম থেকে কেমন করে বাঁচবো জি মাওলানা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছেন, কেমন করে বাঁচবো জি মাওলানা? বাঁচার রাস্তাটা কি? কোনোদিন আমরা জিজ্ঞাসা করিনি। আমরা কি জিজ্ঞাসা করব? হ্যাঁ হ্যাঁ বেটার বিয়া দিব তো একটা বহু টহ গলা দেখিস তো কোনো জায়গাতে, এইটা আমাদের বাঁচার। আমরা বাঁচবো কি? যে হ্যাঁ কোন ডাক্তারটা বেশি ভালো, এই জ্বরই ছোটে না, শালা কদিন থেকে জ্বর হয়েছে তো জ্বরই ছোটে না, আমরা তা থেকে বাঁচবো। গম ভালো হয় না, ধানে পোকা লেগে গেছে, মা কইতে পোকা লেগে গেছে, আরে ভাই মা কইতে পোকা লেগে গেছে, কোন ওষুধটা করবো, কোন দাওয়া পানি করবো যে পোকাটা ছুটবে, এরকম ভাবে আমরা বাঁচবো। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে বলেছেন তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমরা বাঁচতে চাই না। আর কেমন করে জিজ্ঞাসা করবো যে ভাই আমরা মুসলমান 100টার মধ্যে যদি আমি 90 থেকে 95 বলি তো চলবে যে কোরআন পড়িতে জানি না, ঠিক না বে ঠিক? এবার যদি 5টা লোক যদি 100 আমরা কোরআন পড়িতে জানি, তো কোন রকম ভাঙ্গে চুরে আমরা পড়বো, তার মানে অর্থ জানি না। ওই 2 থেকে 3% লোক আমরা জানি যে হ্যাঁ কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন। কত দেখবেন এই যে সামনে রমজান মাস আসছে, ওরে সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আজকে আমার পকেটে মোবাইল আছে, গান বাজছে, মোবাইল বাজছে, আজকে আমার পকেটে গান বাজছে, মোবাইল বাজছে। বন্ধুরে, আপনি মাদ্রাসাতে পড়ালেখা করেননি, ওই জায়গাতে যদি গানটা না বাজে, আল্লাহর কিতাব কোরআন যদি আপনি মোবাইল ওয়ালাকে, কম্পিউটার ওয়ালাকে বলেন ভাই 30 পারা কোরআন আমাকে ভর্তি করে দাও, যখন যখন আপনি মাঝে মাঝে ফাঁক পেলেন একটা করে সূরা, একটা করে আয়াত, একটা করে রুকু যদি আপনি শুনেন, কত নেকি পাবেন ভাই। এটা আমরা করব না। খায়ের যা হোক, আমি কথাটাকে বেশি লম্বা না করে সোজাসুজি 2-4টা কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো। এবার জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন, জাহান্নামের আগুনটা হবে কেমন? জাহান্নামের আগুনটা কেমন হবে, কি ধরনের আগুন? আল্লাহ রাব্বুল আলামিন পাপী গুনাহগার বান্দা বান্দির জন্য যে জাহান্নামে আগুন রেডি করেছেন, ওই আগুনটার তাপ, আগুনটার সিফাত কেমন হবে, একটু নবীর হাদিস আপনারা শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন জাহান্নাম তৈরি করলেন, এবার জাহান্নামে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগুন তৈরি করলেন। এবার আপনারা বলেন তো, কোনদিন আপনারা কায়দাতে, হাইচাতে, কুদালে ধার করেছেন? আপনারা কোনদিন ধার করেছেন, চোখা করেছেন? ধার কার কাছে নিয়ে যাবেন করতে? কামারের বাড়ি। এবার দেখবেন ওই কোদালটাকে, ওই লোহাটাকে কামারের বাড়িতে নিয়ে যে আপনাকে ধার করে দেবে না, কয়লাতে সুন্দর করে লোহাটাকে ভরবে আর এরকম ভাবে ফোঁক দেবে। ওইটার নাম কি বলেন আপনারা? আমরা ভাঁথি বলি। আপনারা কি বলেন? ভাঁথি নাকি? এবার যত ভাঁথি টানবে অত কয়লা গরম হবে, লোহাটাও সাথে সাথে গরম হবে, লাল হবে। হয় কি হয় না? আনা বলেন হয়? সুবহানাল্লাহ। জাহান্নামে ফোঁক দেওয়া হলো। কেমন ফোঁক? আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম তৈরি করলেন,
আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা যারাকে জাহান্নামের পহরাদারিতে রাখলেন, ওই ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তৈরি করেছি এবং আমার যারা পাপী বান্দা হবে, যারা আমার গুনাহগার বান্দা বান্দি হবে, যে আমাকে মানবে না, নিজের মন মতন জীবনটাকে কাটবে রে ফেরেশতা, ওই পাপী বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করলাম এবং সাথে সাথে জাহান্নামের ভিতরে আগুন। ফেরেশতা রে, যাও যাও যাও, আমার পাপী গুনাহগার বান্দার জন্য জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও, জাহান্নামের আগুনকে তোমরা গরম করে দাও। কি দিয়া গরম করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা রে, তোমরা ফুঁক দিয়ে দিয়ে, হাওয়া দিয়ে দিয়ে, ফুঁক দিয়ে দিয়ে তোমরা জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও। এবার বলবেন, হাজী মাওলানা, জাহান্নাম এত বড় জায়গা, তো ফেরেশতাকে ফুঁক দেওয়াতে জাহান্নামের আগুনটা কেমন করে তেজ হবে? এরে আমার ভাইরা, এটা আমার কথা নয়। এই স্টেজে আজকে যোগ্য উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে রেখেছেন, বাঁশিতে সুর ফুঁকবে, তার কাজ হলো সুর ফোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম করবেন, দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এই দুনিয়া যেদিন নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা ইসরাফিলকে আল্লাহ আদেশ করবেন, ফেরেশতা রে, এই দুনিয়া নষ্ট করতে হবে, বরবাদ করতে হবে, ধ্বংস করতে হবে রে ফেরেশতা, যাও যাও যাও, তুমি তোমার বাঁশিতে ফুঁক লাগিয়ে দাও। এবার সেই ফেরেশতা বাঁশিতে ফুঁক লাগাবেন, তার ফুঁকে এত তাকত হবে, তার বাঁশিতে এত শক্তি হবে, তার ফুঁকে এত তাকত হবে রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আপনারা দেখবেন এই শিমুলের গাছে যেমন তোলা হয়, ভাঙ্গা তোলা যখন হয়, দেখবেন যখন তোলা ফেটে যায়, বাতাস যখন চলে, বাতাসের সাথে সাথে তোলা গালা উড়ে যায়। এই মতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার ইসরাফিল যখন আমার আদেশে বাঁশিতে ফুঁক দেবে, এই যে তোমরা বড় বড় পাহাড় দেখো, এই হিমালয় যে তোমরা পাহাড় দেখো, এত বড় পাহাড়, এই পাহাড়টা তুলার মতন হয়ে উড়বে, এই বাড়ি ঘর গলা তুলার মতন হয়ে উড়বে। এ আমার মুসলমান ভাইরা, বড় বড় বিল্ডিং দেখেন, 5 তলা, 10 তলা, 15 তলা, 50 তলা, 100 তলা বিল্ডিং দেখেন, এই যেমন বালি উড়ে, আটা যেমন বাতাসে উড়ে, এই মতো আটার মতন ভেঙ্গে ভেঙ্গে উড়বে। এবার বলেন মুসলমান, যদি একটা ফেরেশতার শ্বাসে, একটা ফেরেশতার যদি বাঁশিতে এত শক্তি হয় যে তার ফুঁকে, তার শ্বাসে, তার বাঁশির শক্তিতে যদি পাহাড়ের মতন পাহাড়গুলা যদি বালিতে, পাহাড় যদি তুলার মতো উড়তে পারে, তাহলে সেই ফেরেশতারা কেন জাহান্নামের আগুনে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জাহান্নামের আগুনকে গরম করতে পারবেন না? এবার সেই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জাহান্নামের আগুনে ফুঁক দিতে শুরু করবেন। ফুঁক দিতে থাকবেন। কতদিন দিবেন? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, ওই ফেরেশতারা জাহান্নামের ভিতরে 1000 বছর পর্যন্ত ফুঁক চালিয়ে গেলেন একটানাতে। 1000 বছর একটানাতে ফুঁক চালিয়ে গেলেন। ফুঁক দিতে 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 1000 বছর যেদিন হয়ে গেল, জাহান্নামের ভিতরে আগুনের রং একবারে লাল হয়ে গেল। 1000 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, জাহান্নামের আগুন লাল। এবার ফেরেশতা তখন আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমরা জাহান্নামের আগুনকে আল্লাহ রেডি করে দিয়েছি। আল্লাহ বলবেন, ফেরেশতারে, কেমন করে তোমরা রেডি করেছো? কি ধরনের রং হয়েছে? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, একটানাতে 1000 বছর পর্যন্ত আমরা ফুঁক লাগিয়ে এলাম। আল্লাহ জি, 1000 বছরের পর জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেছে আল্লাহ জি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ করবেন, ফেরেশতারে, এখনো আমার গুনাহগার পাপী বান্দা বান্দির জন্য জাহান্নাম
জাহান্নাম রেডি হয়নি, জাহান্নাম তৈরি হয়নি। যাও ফেরেশতা, যাও যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি আরো 1000 বছর পর্যন্ত তোমরা ফুঁক চালিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেই ফেরেশতারা আবার ফুঁক চালাতে শুরু করবেন। একদিন দুই দিন করতে করতে আবার 1000 বছর যেদিন হয়ে গেল, এই যে দেখবেন মার্কারি হ্যালোজেন আপনার জ্বলছে সাদা। ওরে আল্লাহ, 1000 প্রথম বছরে আগুনের রং ছিল লাল, এবার 2000 বছর যেদিন পূর্ণ হয়ে গেল আগুনের রং কিন্তু সাদা হয়ে গেল। এবার ফেরেশতারা আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, তোমার গুনাহগার পাপী বান্দার জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে দিয়েছি। আল্লাহ বলবেন আগুনের রং কেমন হয়েছে? এবার ফেরেশতারা বলবেন আল্লাহ, তোমার গুনাহগার পাপী বান্দাদের জন্য আল্লাহ যে আগুনের রং এবার 2000 বছর পুরার সাথে সাথে সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, এই আমার ফেরেশতার দল, এখনো আমার শাস্তি দেওয়ার মতো পাপী গুনাহগার বান্দা থেকে জাহান্নামে পোড়ার মতো আগুন তৈরি হয়নি রে ফেরেশতা, আগুন তৈরি হয়নি। যাও যাও যাও, আরো 1000 বছর পর্যন্ত তোমরা ফুঁক চালিয়ে যাও। আবার ফেরেশতারা ফুঁক দিতে শুরু করলেন। একদিন দুদিন 5 দিন করে করে আবার 1000 বছর যেদিন পড়ে গেল, এইবারে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর সামনে যায় বলছেন রব্বুল আলামিন, আজকে 3000 বছর আল্লাহ পূর্ণ হয়ে গেল। এবার আল্লাহ বলবেন ফেরেশতারে আগুনের রং কেমন হয়েছে? ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন, আজকে 3000 বছরের পর আগুনের রং আল্লাহ জি কালো হয়ে গেছে। যেমন রাতটা ঘুটঘুটে আন্ধার হয়, রাত যেমন কালো হয়, কালোর কারণে কিছু সুজে না, কিছু দেখা যায় না, বিনা আলোতে যেমন রাস্তাতে চলা যায় না। ফেরেশতারা বলছেন রব্বুল আলামিন, জাহান্নামের আগুন এই মতো আল্লাহ যে কালো হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, হ্যাঁ হ্যাঁ, এখন জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে। আমার ওই শাস্তি দেওয়ার মতো বান্দা বান্দীদের জন্য জাহান্নামের আগুন রেডি হয়েছে। তাহলে প্রথম 1000 বছর ফুঁক দিলেন, আগুনের রং হলো লাল। দ্বিতীয় 1000 বছর ফুঁক দিলেন, আগুনের রং হলো সাদা। আবার তৃতীয় 1000 বছর পর্যন্ত ফুঁক দিলেন, আগুনের রং হয়ে গেল কালো। এই মতো আগুন থেকে আল্লাহ বলছেন বান্দারে, তোরা আমি এত আদর করে তৈরি করেছি রে বান্দা, এত তোমরা আমি যত্ন করে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 আল্লাহ কসম খেয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন বান্দারে, আমি মানুষকে ইনসানকে সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি। এই মানুষ জাহান্নামের আগুনে কেমন করে পড়বে? এত সুন্দর চেহারা নিয়ে, গঠন নিয়ে কেমন করে জাহান্নামের ভিতরে যাবে? জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি,
হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আযীম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে জাহান্নামের আগুনটা কেমন বুঝে নিলেন। এবার বলবেন হাজি মৌলানা, দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে আগুন দিয়েছেন রান্না বান্না করে খাই, এই মতো কি আগুন হবে? না রে মুসলমান, না। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের আগুনকে রেডি করে দিলেন জাহান্নামের ভিতরে, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ ৭০ ভাগে ভাগ করলেন। এক ভাগ আগুন দুনিয়াতে দুনিয়াদারি করার জন্য, দুনিয়ার কাজে আসার জন্য, মানুষের জন্য, মানুষের লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ আগুন আল্লাহ দুনিয়াতে দিলেন, এবং মানুষকে জ্বালানোর জন্য আল্লাহ জাহান্নামের ভিতরে ৬৯ আগুনকে আল্লাহ রেখে দিয়েছেন। এবার বলবো মুসলমান ভাই, ও আমার মায়েরা খালারা শুনেন, মায়েরা খালারা যখন তরকারি রান্না করে, মায়েরা খালারা যখন ভাত রান্না করে, মায়েরা খালারা যখন রুটি বানায়, কিংবা এ ভাই আপনারা যখন ধূর ধরান, সাঞ্জাল ধরান, তখন যদি একটু কোন রকম আগুন হাতে লেগে যায়, আহারের সাথে সাথে ফোঁসা পড়ে যাবে, হাত কানা জ্বলে যাবে। এই মুসলমান, এক ভাগ আগুনে যদি আপনি আমাকে বলেন, আমি যদি আপনাকে বলি ভাই রে আপনার বাড়িতে চেরাগ জ্বলছে রে ভাই, দয়া করে 30 সেকেন্ড এরকম ভাবে লোকটা দিয়ে রাখেন, আপনার আঙ্গুলটা দিয়ে রাখেন, 1 মিনিট হাত কানটাকে এরকম দিয়ে রাখেন, পারবেন কি পারবেন না? সাথে সাথে জ্বলে যাবে। মুসলমান, যদি এক ভাগ আগুনের তাপ গরম যদি আমাদের সহ্য না হয়, তাহলে ৬৯ ভাগ জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবেন? এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, এই আমার ভালোবাসার প্রিয় মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি, এবং ওই জাহান্নাম থেকে তুমি এবং তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। কেমন করে বাঁচাতে হবে? কি দিয়ে বাঁচাতে হবে? খুবই কথা লম্বা আছে, আমি বলবো না। আর একটা হাদিস মাত্র আপনাদের সামনে বলবো। জাহান্নাম থেকে বাঁচার মেলাই রাস্তা আছে। এবার জাহান্নাম থেকে বাঁচার একটাই রাস্তা আপনাদেরকে দিয়ে যাব, যদি আমল করেন ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব হবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি ফজরের নামাজের পর, ফজরের নামাজ যখন তোমার পড়া হয়ে যাবে, এই মতো যখন তোমার মাগরিবের নামাজ পড়া হয়ে যাবে, কয় টাইমের নামাজ হলো? একটা ফজরের নামাজের পর, আর একটা হলো মাগরিবের নামাজের পর। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যদি 3 বার তুমি এই দোয়াটাকে পড়তে পারো রে উম্মত, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, ভাইরা হোক কিংবা মায়েরা হোক, যদি ফজরের নামাজের পর, এদিকে মাগরিবের নামাজের পর 3 বার যদি এই দোয়াটাকে পড়তে পারেন গে মা, নবী বলেছেন আপনি দোয়াটা পড়ে ছেড়ে দিলেন, পড়ার কাজ হলো আপনার। এবং দেখেন দোয়াটার ফজিলত কি, দোয়াটার মর্তবা কি, আপনি দোয়াটা পড়ে ছেড়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন যে কবর তৈরি করেছেন আমাদের জন্য, কবরে যেতে হবে। এই কবর, এই জাহান্নাম এবং এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। কেমন সুপারিশ করবেন? দোয়াটা যদি আপনি পড়ে দেন আর আপনার যদি মওত হয়ে যায়, কবর আপনি আল্লাহকে বলবেন, মাবুদ রে, এই মাঝালি গ্রামে তোমার অমুক বান্দা এবং বান্দি আল্লাহ, আমি কবর আমার আযাব থেকে আল্লাহ বাঁচতে চেয়েছে রব্বুল আলামিন। আজ এই লোকটা মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, হালেমা জায়েদা মারা গেছে, খালেদা রিজিয়া মারা গেছে, আল্লাহ আমি কবর ওই বান্দা
বান্দির জন্য সুপারিশ করছে রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার শাস্তি থেকে সেই লোকটাকে তুমি বাঁচিয়ে নাও। এই মতো জাহান্নাম বলবে, আল্লাহ এই পাক পরওয়ারদিগার, আমার শাস্তি আমার আযাব থেকে তোমার অমুক বান্দা বান্দি আল্লাহ পানা চেয়েছে, বাঁচতে চেয়েছে, রব্বুল আলামিন আমি জাহান্নাম তার জন্য সুপারিশ করে আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, রব্বুল আলামিন দয়া করে ওই লোকটাকে তুমি আমার শাস্তি আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে নিও। এবার জান্নাত আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন এই আল্লাহ এ পাক পরওয়ারদিগার, আল্লাহ জি আমি জান্নাত বলি, তোমার মেজেলি গ্রামের অমুক বান্দা বলেছিল আল্লাহ আমি দোয়াটাকে পড়বো, আল্লাহ তুমি এই দোয়াটা পড়ার কারণে আমাকে চেয়েছিল, আল্লাহ তুমি কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমাকে জায়গা দিও। জান্নাত সুপারিশ করবে, আল্লাহ ওই লোকটাকে দয়া করে আমার ভিতরে আল্লাহ তুমি প্রবেশ করাইয়া দাও। নারে তাকবীর। এবার বলবেন, হাজী মাওলানা কবর কি কথা বলতে পারবে? জান্নাত জাহান্নাম কি কথা বলতে পারবে? বিশ্বাস হয়েছে আপনাকে? হানা বলেন বিশ্বাস হয়েছে? জি ভাই জোরে বলেন বিশ্বাস হয়েছে? মুখে খানি টেনে ভরা আছে নাকি আপনার? কবর কথা বলবে, জান্নাত জাহান্নাম কথা বলবে, বিশ্বাস হয়েছে? হ্যাঁ, এর প্রমাণ দুটা দিচ্ছি আপনাদের সামনে। আচ্ছা আপনারা বলেন তো, কোন নবীকে ওর কমের আগুনে ফেলেছিল? জোরে বলেন। হায় রে আল্লাহ, যদি এখনি বলে দিই যে হাজি ভাই অমুক ভোজপুরি ফিল্মে কয়টা গান আছে, পট করে বলে দিল। হ্যাঁ, ইব্রাহিম নবীকে। কোন নবী? জোরে বলেন। ইব্রাহিম নবীকে আগুনে ফেলছেন, বাদালের ফেরেশতা এসে হাজির হয়ে গেল। ও আল্লাহর নবী ইব্রাহিম, আমি বাদালের ফেরেশতা, মেঘের ফেরেশতা হাজির হয়ে গেছি, একবার আপনি আদেশ করে দেন, আমি এমন পানি বর্ষাবো সমস্ত আগুনকে আমি নিভিয়ে দিব। ইসরাফিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ও আল্লাহর দোস্ত, আল্লাহর নবী, আপনার কম আপনাকে আগুনে ফেলেছে, একটু আপনি আদেশ করে দেন, আমি এক সঙ্গে সমস্ত আগুনকে আমি নিভিয়ে দেব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন? ও বাদালের ফেরেশতা, ও ইসরাফিলের ফেরেশতা, তোমরা শুনে নাও, তোমাদের সাহায্য আমার দরকার নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচান, আল্লাহ নিজে আমাকে সাহায্য করবেন, মদদ করবেন। যেমন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আগুনকে ডাকতে বলছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আয় আগুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আদেশ করি, আগুন রে, তোর কাজ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দাও রে আগুন। আমি আল্লাহ তোকে এই জন্য তৈরি করেছি, তোর ভিতরে যা পড়বে, সাপ বিচ্ছু মানুষজন ব্যাং যা পড়বে তুই জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি আগুন। কিন্তু আগুন রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করি আগুন, আমার বন্ধু আমার দোস্ত ইব্রাহিম তোর ভিতরে যাচ্ছে। আমার ইব্রাহিম পোড়া দূরের কথা, আমার ইব্রাহিমের শরীর পোড়া করে দূরের কথা, আমার ইব্রাহিমের প্রাণ যাওয়া দূরের কথা, এ আগুন আমার ইব্রাহিমের শরীরের যেন একটা রুয়া পর্যন্ত না জ্বলে। নারে তাকবীর। বলেন ইব্রাহিম নবী জ্বলেছিলেন? জ্বলেছিলেন কি? আরেকটা শুনেন, আগুন আগুন শুনলে আগুন আল্লাহর কথা শুনছেন, কিন্তু হায়রে হতভাগা মানুষ আমরা। একটা লোক ছিল, খুবই গুনাহ করেছে, পাপ করেছে। এই যে আমরা বলি না, বুড়িয়ে গেছি, জোয়ানি বয়সে করব না, আবে বুড়াবো তখন করব, এই মতো একটা লোক পাপের পরে পাপ, গুনার পরে গুনাহ করেছে। সহিহ হাদিস, গল্প কিসসা কাহিনী নয়। লোকটা যখন মরবে, তার কয়েকটা বেটা ছিল, সবটি বেটাকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর তখন বলছে, বেটা রে, আমি কখন মরে যাব জানি না, তো একটা কাজ করিস বেটা। বলছে কি? এই লোকটাকে মাঝখানে হাঁটছে, যে একা বসাও, একা বসাও, এই মাঝখানে কে আছে একা বসাও, ডিস্টার্ব হয়ে যায়, একা বসা, নাবি না আছে, ওর কাজ পাচ্ছে হবে, এখন ওকে বসাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক পাপ করেছে, গুনাহ করেছে, নেকি খুব কম করেছে, এবার মরবে, তার কিছুদিন আগে বেটারাকে ডাকতে বলছে, বেটারে, আমি যখন মরে যাব রে বেটা, খবরদার তোর আমাকে জমিনে দফন করবি না, আমার লাশটাকে লোকরে জমা করে, কাঠ জমা করে, কয়লা জমা করে আমার লাশটাকে তোরা ছাই করে দিবি, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি রে বেটা। বাপ ওসিয়ত করছেন, বেটা আমি মরবো, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি। তখন ওর বেটারা বলছে, হাজি বাপু লোক কি বলবে,
তোমাকে যে লাশ জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, ছাই করে দেবো, লোক কি বলবে? এবার বাপ বলছেন বেটা রে, লোক কি বলবে রে বেটা, আমার সেটা দেখা নাই। বেটারে আলিম ওলামার মুখ থেকে ওয়াজ শুনেছি, এ বেটা নসিহত শুনেছি, বেটা রে ভালো আমল করতে গেলে আল্লাহ জান্নাত দান করবেন, আর মন্দ আমল করতে গেলে বেটা আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। বেটা রে আমি এতদিন জীবনে ভালো আমল করতে পারিনি রে বেটা, নামাজ রোজা দান খয়রাত ভালো করে করতে পারিনি। আয় আমার আদরের সন্তান, এখন আমার জাহান্নাম বলে ডর হয়েছে, ভয় হয়েছে রে বেটা। যদি আল্লাহ জাহান্নাম সত্য হয় তাহলে মরার পর আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে দিবে। এই জন্য বেটা রে আমার নেকি কম, আল্লাহর জাহান্নাম দেখে ডর লাগছে রে বেটা, ভয় লাগছে। এই জন্য রে সন্তান, আমি মরে যাব, আমাকে তোরা জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়, আমার আল্লাহ যেন আমাকে ঢুঁড়ে না পায়, আমার আল্লাহ যেন আমাকে খুঁজে না পায়। না আমাকে খুঁজে পাবে না, জাহান্নামের ভিতরে শাস্তি দেবে। বেটারে একটা কাজ করবি রে বেটা, আমার লাশটা যখন জ্বলে যাবে, পুড়ে যাবে, আমার লাশটা যখন ছাই হয়ে যাবে, এ আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার ছাই কোটাকে 3 ভাগ করবে। 1 ভাগ তোমরা বাতাসে ছিটিয়ে দিবে, 1 ভাগ তোমরা জমিনে পুঁতে দিবে, 1 ভাগ ছাই নিয়ে যে তোমরা সমুদ্রে নদীতে ভাসিয়ে দিবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। আপনারা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বিতীয়বার তাকে জীবিত করতে পারবেন? বিশ্বাস আছে? আরো জোরে বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যে আল্লাহ মা বাবার নুতফা থেকে, মায়ের রহম থেকে আল্লাহ যদি 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করতে পারেন, তা আল্লাহ ছাই থেকে মানুষ করতে পারবেন না? পারবেন কি পারবেন না? আল্লাহ কেমন করে করবেন আর উদাহরণ অনেক আছে, আমি ওদিকে যাব না। ঠিক লোকটা যখন মরলো তাকে জ্বালিয়ে দেওয়া হলো, আর ছাইকোটাকে 3 ভাগ করে, একটা বেটা পাহাড়ের উপরে ছাইকোটাকে ছিটিয়ে দিলে 1 ভাগ, 1 ভাগ জমিনে পুঁতে দিলে, 1 ভাগ পান্তা বইয়ে দিলে। এবার বেটারা বাড়িতে আসতে শুরু করেছে, রাস্তাতে আছে, এখনো বাড়ি পৌঁছেনি। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আদেশ করছেন, বাতাস রে, এ বাতাস তুই শোন। আল্লাহ জমিনকে বলছেন, জমিন রে তুই আমার কথা শোন। আল্লাহ পানিকে বলছেন, পানি রে তুই আমার কথা শোন। এ বাতাস, এ আগুন, এ মাটি, এ পানি আমার কথা শোন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, তোমরা 3 ভাগ করে 3 জায়গাতে ছাইগুলাকে ছড়িয়ে দাও হয়েছে। তোমরা 3 জায়গার ছাইগুলাকে 1 জায়গাতে তোমরা করে দাও। এবার ছাই যখন 1 জায়গাতে জড়ো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ছাইকে বলছেন, কোন এ ছাই তোমরা হয়ে যাও, কোন হয়ে যাও, কি হয়ে যাও, মানে মানুষ হয়ে যাও। ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশে সঙ্গে সঙ্গে ছাই মানুষ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে তখন বলছেন, বান্দারে এরকম কাজ তুমি কেন করেছিলে রে বান্দা? কেন তোমার ছেলেরাকে এরকম কাজ তুমি করতে বলেছিলে রে বান্দা? এবার লোকটা তখন ককতি মিনতি দিয়ে বলবে, আল্লাহ তুমি সবই জানছো, তুমি আমার অন্তরের মালিক আল্লাহ জি। আল্লাহ আমি ভালো বেশি আমল করতে পারিনি। আল্লাহ মরার টাইমে, মরার সময়তে তোমার ডর হয়েছে, ভয় হয়েছে আল্লাহ জি। আল্লাহ আমার মরার সময়তে তোমার ডর হয়েছে, জাহান্নামের ভয় হয়েছে। আল্লাহ তোমার শাস্তি দেখে আমাকে ভয় লেগেছে, এই জন্য আমার ছেলেরাকে আমি এই কাজটা করতে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে মরার টাইমে যখন তুমি তওবা করেছো, মরার টাইমে যখন তুমি আমাকে ডরালছো, ভয় করেছো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দুয়ার তোমার জন্য খুলে দিলাম। যাও রে বান্দা, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার গুনাহকে maaf করে তোমাকে আমি জান্নাতে করে দিলাম। এই হাদিসটা কেন বললাম? আরে মুসলমান, যদি বাতাস আল্লাহর কথা শুনতে পারে, যদি মাটি আল্লাহর কথা শুনতে পায়, পানি যদি আল্লাহর কথা শুনতে পায়, আগুন যদি আল্লাহর কথা শুনে যদি ইব্রাহিম নবীর প্রাণ বেজে যায়, তবে বলেন জান্নাত জাহান্নাম কবর কেন আল্লাহর সামনে কথা বলতে পারবেন না? পারবেন? যারা বলেন পারবেন। ওরে আল্লাহ, এ ভাই একটু মেহেরবানি করে এদিকে আসবেন না জি ভাই, যারা দাঁড় হয়ে আছেন ভাই রাস্তা ছেড়ে দেন ভাই, রাস্তা ছেড়ে বসেন ভাই। এ ভাই আরেকটা মজার আপনাকে কথা শুনিয়ে দিই, সাহাবায়ে কেরাম শুনেছেন। আচ্ছা বলেন তো, এই বাঁশ কথা বলতে পারবে? বাঁশ কথা বলতে পারবে? বিশ্বাস আছে? গাছ কথা বলতে পারবে? বিশ্বাস আছে? ইমাম সাহেব মসজিদে যখন দাঁড়িয়ে খুতবা দেন, ওইটাকে কি বলি আমরা? জোরে বলেন। মিম্বার।
নবীজি শুরুতে প্রথমে খাজুরের একটা মিম্বার করা হয়েছিল, খাজুরের গোড়া, খাজুরের জড়ে অতি দাঁড় মিম্বারে খুতবা দিতেন। এবার একজন বুখারী শরীফের হাদিস, একজন মহিলা এসে তখন বলছেন, হুজুর আমার একটা সুন্দর ফার্নিচার মিস্ত্রি আছে, যদি আপনি আদেশ করেন তা আপনার জন্য একটা নতুন মিম্বার করে দেব। রাসূল বলছেন ঠিক আছে নিয়ে এসো। এবার নতুন মিম্বার হয়ে গেল। ওই নতুন মিম্বারে যখন মসজিদে এসেছে, নতুন মিম্বারে রাসূল দাঁড় হয়ে খুতবা শুরু করেছেন, আর ওই পুরাতন মিম্বারটাকে এক সাইডে হটিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। এবার খুতবা দিতেছেন, মসজিদের ভিতরে বাচ্চার কান্নার মতন আওয়াজ। বাচ্চা যেমন হেঁকচি তুলে তুলে কান্দে না, দেখেছেন কোনদিন কান্দে? হেঁকচি তুলে তুলে কান্দে, এরকম মতন কাঁদছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবার দল, কার ছেলে মসজিদের ভিতরে কাঁদছে? আমি নবী কান্নার আওয়াজ শুনতে পাই। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ,